হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস। আজকের তারিখ 8ই আগস্ট 2023। আজকে আমাদের কাছে যে প্রথম স্টকটি রয়েছে সেটা হচ্ছে বায়োকন। বায়োকনে ক্লিয়ার ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি এরকম করে, তাহলে একদম ক্লিয়ার ব্রেকআউট। এবার একটু যদি লার্জার পার্সপেক্টিভে দেখা হয়, স্টকটির উইক পয়েন্ট হচ্ছে দীর্ঘদিন ধরে স্টকটি ডাউন ট্রেন্ডে রয়েছে। এই জন্য আমাদের একটু উইকলি টাইম ফ্রেমটা দেখে নিতে হবে। উইকলি টাইম ফ্রেমে ক্লিয়ারলি ভিজিবল যে প্রিভিয়াস একটা সাপোর্ট জোন থেকে স্টকটি আবার রিভার্ট ব্যাক করার চেষ্টা করেছে এবং রিসেন্ট যে আপ ট্রেন্ড সেটা কন্টিনিউ করছে এই জোনটা থেকে। এই জোনটা আমাদের প্রিভিয়াস সাপোর্ট জোন ছিল, তার নিচে একটা ব্রেকডাউন আসে কিন্তু সাস্টেন করতে পারে না এবং খুব তাড়াতাড়ি সেই সাপোর্ট যেটা রেজিস্ট্যান্সে পরিণত হয়েছিল সেইটা আবার ওভারকাম করতে ওভারকাম করতে সমর্থ হয়। ওকে, এবং এখান থেকে যদি আমরা একটু ট্রেন্ড লাইন অ্যানালিসিস করি, এখান থেকে যদি ট্রেন্ড লাইন টানা হয় এইরকম করে, তাহলে ট্রেন্ড লাইন ব্রেকআউটও বেশ কিছুদিন আগে, মানে মোটামুটি আমাদের 2রা মে 2023 এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই উইকলি ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউটটা হয়েছিল, তারপরে কনসলিডেশন এবং ফার্দার আমাদের ব্রেকআউট, এবং এখন একটা ছোট্ট রেঞ্জের পরে, মানে সেই ব্রেকআউট আসার পরে তারপরে সাইডওয়েজ হয়ে যায় এবং তারপরে আবার আমাদের ফলো আপ ব্রেকআউটটা আসে। তো ডেলি টাইম ফ্রেমে স্টকটি আপাতত বুলিশ লাগছে। এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে এখানে আমাদের সব থেকে সেফেস্ট স্টপ লস থাকবে নিয়ারেস্ট সুইং লো, যেটা হচ্ছে আমাদের এই পোর্শনটা, এই রিজিয়নটা। ওকে, এবার এখানে আমাদের আবার একটু ভাবতে হবে, যেটা আমরা প্রায় রোজই আলোচনা করে থাকি, যে এই জোনটার নিচে যদি এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে আমাদের সাস্টেন করে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি স্টপ লস হিট আমরা ধরে নেব। কিন্তু এখানে যদি ক্লোজিং এসে দেখা গেল এই জোনটার কাছাকাছি এসে ক্লোজিং দিল কোনো একটা ডেলি ক্যান্ডেল, তাহলে এটা ইটসেলফ আবার একটা প্রিভিয়াস সাপোর্ট জোন, তাহলে এখান থেকেও তো স্টকটি রিভার্ট ব্যাক করতে পারে। তো এই জন্য আমাদের দুটোই স্টপ লস কিন্তু ভ্যালিড, কিন্তু কোন ধরনের ট্রেডার কোন স্টপ লস দেবেন সেটা কিন্তু একজন ট্রেডারকেই বিচার করতে হবে, তার মাইন্ডসেট, তার সেট আপ, সেই অনুযায়ী বিচার করতে হবে। আবার এক ধরনের ট্রেডার আছেন যারা ব্রেকআউট ক্যান্ডেলের লো এর নিচেও স্টপ লস দিয়ে থাকে, তো সেটাও ভ্যালিড। ওকে, কোনো কিছু ইনভ্যালিড নয় বা ভুল নয়। ওকে, তো একজন ট্রেডারের পার্সপেক্টিভ থেকে শুধুমাত্র আমাদের স্টপ লসের বিচারটা করতে হবে। তো আপাতত বায়োকনকে বুলিশই লাগছে। যদি আজকের ক্যান্ডেল মানে ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে সাস্টেন করতে থাকে, তাহলে আমরা একটা নিয়ারেস্ট সুইং এর স্টপ লস ধরে ট্রেড ইনিশিয়েট করতে পারি, অবশ্যই নিজেরা বিচার বুদ্ধি লাগানোর পর। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে মানাপ্পুরম। তো মানাপ্পুরম আমরা আলোচনা করেছিলাম যতদূর আমার মনে পড়ছে এই লেভেলটাই, যখন এই ব্রেকআউটটা হয়েছিল। হ্যাঁ, এখানে অলরেডি ড্রয়িং গুলো করাই আছে। এই জোনটায় আমরা উম, আলোচনা করেছিলাম। এখানে ব্রেকআউটটা আসে। ওকে, ব্রেকআউটটা, সরি, এখানে ফলো আপ বাইংটা আসে, এই হাইয়ের ওপরে আমাদের ভ্যালিডেশন হয়, তারপরে রিট্রেসমেন্ট, মানে এখান থেকে যে প্রিভিয়াস যে আমাদের রেজিস্ট্যান্স ছিল সেই জোন থেকেই আমাদের নিচে নামে, রিট্রেস করে। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন সেটা ব্রেকআউটের পর, যেটা আমরা জানি চেঞ্জ অফ পোলারিটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করে, সেই জোন থেকে অলমোস্ট সাপোর্ট নিয়ে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, আমাদের আপস্লোপিং রেজিস্ট্যান্স, সেটা ব্রেকআউট করতে সমর্থ হয়। তাহলে ক্লিয়ার একটা বুল পাওয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি কেউ ফ্রেশ এন্ট্রির কথা ভাবেন, তাহলে অবশ্যই আজকের হাই এর উপরে যদি প্রাইস সাস্টেন করে আগামীকালকে ছোট টাইম ফ্রেমে, আমরা এখানে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু স্টপ লস ধরবো এই লেভেলটি। ওকে, এবং যারা অলরেডি পজিশন তৈরি করে রেখেছেন, যারা এখনো আছেন এই স্টকটিতে, তারা কিন্তু তাদের স্টপ লস কে এরকম ভাবে ট্রেল করতে পারেন, এখান থেকে শিফট এখানে করতে পারেন। তো আপাতত আমাদের জন্য ভ্যালিড স্টপ লস এটা। ওকে, মানে এটা সেফেস্ট স্টপ লস, নট ভ্যালিড। ভ্যালিড তো এটাও হতে পারে অ্যাজ পার ট্রেডার চয়েস, বাট এটা সেফেস্ট। ওকে, এটাই সাফিসিয়েন্ট স্টপ লস, মোর প্রিসাইসলি। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে হিরো মোটোকো। তো হিরো মোটোকর্পের
আলোচনা করার কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে এই ব্রেকডাউনটা যখন হয়েছিল যতদূর সম্ভব এগুলো জায়গায় আমরা একটা নিচের পতন আশা করছিলাম, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি থেকে একটা ডাবল টপ ফরমেশন তৈরি করছিল। এবার স্টকটি কি করলো, যে প্রিভিয়াস আমাদের একটা রেজিস্ট্যান্স জোন যেটা এখন ব্রেকআউটের পর সাপোর্ট জোনে রূপান্তরিত হয়েছে, উইকলি টাইম ফ্রেমে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। এই যে এই জোনটি আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স জোন ছিল। ওকে, এবার এই জোনটা যখন ব্রেকআউট করে গেছে তাহলে এটাই আমাদের সাপোর্ট এখন, তাহলে এটা আমরা একটা গ্রিন করে রাখছি এই রেঞ্জটা। এবার ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি এই ডাবল টপ ফরমেশনটা করার পর অলমোস্ট আমাদের এই জোনটা থেকেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং একটা স্পেশাল কাইন্ড অফ চার্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি করার প্রবণতা দেখা যাচ্ছে। নট ক্লাসিক্যাল, আরো এক দুটো ক্যান্ডেল বেশি হলে ভালো হতো ইন বিটুইন দিস বেয়ারিশ ক্যান্ডেল অ্যান্ড বুলিশ ক্যান্ডেল। তো টাওয়ার বটম টাইপ একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আমরা ফরমেশন দেখতে পাচ্ছি এখানে, যেটা একটা বুলিশ রিভার্সাল ফরমেশন। এবং সেই আজকের সেই বুলিশ রিভার্সাল ফরমেশন দেখিয়ে আজকে যে ক্যান্ডেলটা সেটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। ওকে, এবার এখান থেকে আমরা কি করতে পারি, এটাও ছিল আমাদের রেজিস্ট্যান্স যেহেতু নেকলাইন। ওকে, এবার এখানে আমরা কি করতে পারি, এই হাইয়ের উপরে একটা রিস্কি ট্রেড আমরা নিতে পারি। ওকে, সেক্ষেত্রে আমাদের স্টপ লস কিন্তু এই জোনটাই হবে, এই জোনটা, এই নিয়ারেস্ট সুইংটা। ওকে, বা যদি কেউ ভাবেন, এই কনজারভেটিভ ট্রেডাররা যদি ভাবেন যে এই জোনটাকে আমি স্টপ লস ধরে চলবো 1896 থেকে 2952 এই জোনটা নিচে ক্লোজিং দিলে তাহলে আমরা বেরোবো, সেটাও করতে পারেন। ওকে, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না যে স্টকটি এখান থেকে এই ডাবল টপটার যে ব্রেকডাউন হয়েছে সেটা রিট্রেসমেন্ট নাকি প্রিভিয়াস আপট্রেন্ডটা কন্টিনিউ করবে। এটা আমরা কখন কনফার্ম হবো, যখন আমাদের এই ডাবল টপের যে দুটো টপ বা হাইয়েস্ট টপ বা হাইয়েস্ট পিক এইটাকে যখন ব্রেকআউট করতে সমর্থ হবে, ফলোড বাই দিস রেজিস্ট্যান্স অলসো, এটাও আমাদের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লং টার্ম। ওকে, যদি উইকলি টাইম ফ্রেমে দেখা যায় এই যে, ওকে, এটা আমাদের লং টার্মের রেজিস্ট্যান্স। তাহলে এর উপরেও যখন কন্টিনিউশন দেবে, ব্রেকআউট দেবে, তাহলে আমরা বলতে পারি যে দিস ট্রেন্ড উইল কন্টিনিউ বা প্রিভিয়াস ট্রেন্ড উইল কন্টিনিউ, আপ ট্রেন্ড, প্রিভিয়াস আপ ট্রেন্ড। ওকে, তাহলে আপাতত আমরা কি করব, আমরা এখানে প্ল্যান করব যে এই হাইয়ের উপরে যদি প্রাইস সাস্টেন করে তাহলে আমরা একটা পজিশন তৈরি করতে পারি এই হাইয়ের উপরে, আজকের হাইয়ের উপরে। এবং সুইং ট্রেডার যারা, তাদের ইমিডিয়েট টার্গেট হবে এই রেজিস্ট্যান্স গুলো। অবশ্যই এই রেজিস্ট্যান্স জোনটা আমাদের ইমিডিয়েট টার্গেট হবে সুইং ট্রেডারদের জন্য। আর যারা পজিশনাল ভাবছেন তারা যদি হাই রিস্ক টু রিওয়ার্ড রাখতে চান, তারা নিয়ারেস্ট এসএল, এইটা মানে নিয়ারেস্ট সুইং লোতে এসএল রেখে এই হাইটা ব্রেকের আশাও করতে পারেন। মোস্ট প্রবাবলি এই স্টকটি প্রিভিয়াস যে আমাদের আপ ট্রেন্ড রয়েছে সেটাকে কন্টিনিউ করতে সমর্থ হবে, তো সেই আশা নিয়েও ট্রেড করতে পারেন। ওকে, কিন্তু কি হবে আলটিমেটলি আমাদের সময়ই বলবে। নেক্সট হচ্ছে ডিকশন। ডিকশন টেকনোলজিতে আমরা এখানে আলোচনা করেছিলাম এই ব্রেকআউটটা সাফিসিয়েন্ট, আমরা প্রফিট পেয়ে গেছি যারা আমরা সুইং ট্রেডার। এবং অবশেষে কি করেছে, যে আমাদের ক্রিটিক্যাল যে রেজিস্ট্যান্সটা ছিল, যে ব্যাপারে প্রিভিয়াসও আলোচনা করা হয়েছিল যে এই জোনের উপরে ক্লোজিং দিতে সমর্থ হচ্ছে না, হয়তো এখান থেকে আমাদের নিচে একটু রিট্রেস করতেও পারে যতদূর আমার মনে পড়ছে। তো এই জোনটার উপরে আমাদের ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। এবার উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায় স্টকটিকে, তাহলে আরো সুন্দর ব্রেকআউটটা লাগছে। ওকে, ভিজুয়ালি তাহলে ক্লিয়ারলি এখান থেকে আমাদের টার্গেট কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স এটা। ওকে, যারা একটু পজিশনাল এন্ট্রির কথা ভাবছেন সেক্ষেত্রে আমাদের স্টপ লস এখন এটাই রাখতে হবে। হ্যাঁ, নিয়ারেস্ট সেফেস্ট এসএল পজিশনাল ট্রেডিং এর জন্য এটাই থাকবে। যারা একটু কনজারভেটিভ ট্রেডার তারা এই যে এই ক্যান্ডেলটা, পার্টিকুলার এই ক্যান্ডেলটার যে লো, সেটাকেও স্টপ লস ধরে চলতে পারে। তো অ্যাজ পার ইউর চয়েস ইউ হ্যাভ টু সেট ইউর এসএল। ওকে, টিল নাও, অ্যাজ অফ নাও স্টকটি বেশ
এসবিআই লাইফে খুব সুন্দর ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে। এটা ছিল আমাদের কাছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের ক্লিয়ার ব্রেকআউট হয়েছে আজকে। এটা যদি আমরা একটু উইকলি টাইম ফ্রেমে শিফট করে আগে দেখে নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমিডিয়েট কোনো রেজিস্ট্যান্স নেই, স্টকটি অল টাইম হাই চলছে আপাতত, যে চার্টে আমাদের যেটুকু ডেটা দেখতে পাচ্ছি। ওকে, এবার এখান থেকে ক্লিয়ার ব্রেকআউট যেহেতু আছে, এখানে ডেলি টাইম ফ্রেমের থেকে উইকলি টাইম ফ্রেমটা বেটার মনে হচ্ছে। যদিও উইকলি ক্যান্ডেল ক্লোজিং হতে এখনো আমাদের 3 দিনের সেশন বাকি, তো এটা খুব একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো উইকলি যারা স্কেলে বা উইকলি টাইম ফ্রেমে ট্রেড করেন তাদের জন্য উইকলি ক্যান্ডেল ক্লোজিং হওয়া খুবই জরুরি। আমরা তাড়াহুড়ো কোনোভাবেই করবো না, কিন্তু ডেলি টাইম ফ্রেম দেখে যদি আমরা ট্রেড নিতে চাই, তাহলে আমাদের সেফেস্ট এসএল হবে কিন্তু এই জোনটা, যেটা আমাদের উইকলি এসএলও বা পজিশনাল এন্ট্রিরও এসএল বটে। ওকে, এই জোনটা। ওকে, কিন্তু এই ব্রেকআউটটা ভ্যালিডেশন কখন হবে? যখন প্রিভিয়াস বা আজকের ক্যান্ডেলের যে হাই, তার উপরে যদি ছোট টাইম ফ্রেমে প্রাইস সাস্টেইন করে তাহলে। ওকে, আপাতত স্টকটিতে মোমেন্টাম দেখা যাচ্ছে এবং বুলিশনেস বজায় রয়েছে। আমাদের নেক্সট এবং লাস্ট স্টক হচ্ছে আজকের কনকর কন্টেনার কর্পোরেশন। কন্টেনার কর্পোরেশনে আগেকার কিছু ড্রয়িং গুলো রিমুভ করে দিলাম। এবার এখানে যদি আমরা একটু মাইনিউটলি দেখি, একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এই জায়গাটাতে। ওকে, ক্লিয়ার আপস্লোপিং ট্রেন্ড লাইন, আপস্লোপিং ট্রেন্ড লাইনের আপওয়ার্ড ব্রেকআউট, এটার মানে স্টকটিতে মোমেন্টাম অতিরিক্ত রয়েছে। ওকে, এবং এখানেও যদি আমরা নিচের দিকেও একটা আপস্লোপিং ট্রেন্ড লাইন সাপোর্ট টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার রাইজিং ওয়েজের একটা আপওয়ার্ড ব্রেকআউট হয়েছে, যেটা আমাদের জন্য অবশ্যই একটা বুলিশনেসের সিগন্যাল দেয়। এবার এখানে আমাদের রেজিস্ট্যান্স কাছাকাছি কোথায় রয়েছে? দিস ইজ আ নোশনাল রেজিস্ট্যান্স, দিস জোন, কারণ এটা আমাদের প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স ছিল এবং এখানেই মোটামুটি আজকে ক্লোজিং দিয়েছে এই জায়গাটাতে। তো অবশ্যই এর ওপরে যদি সাস্টেন করে এবং আজকের হাইয়ের ওপরে যদি সাস্টেন করে ছোট টাইম ফ্রেমে, আমরা নিয়ারেস্ট এসএল মানে নিয়ারেস্ট সুইং যেটা, সেটাকে এসএল ধরে চলবো, যেটা হচ্ছে এই লেভেলটা এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে, এবং আমরা নিজেদের ট্রেড প্ল্যান করতে পারি। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে আবার আগামীকালের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।